অ্যাডভোকেট সাবেকুন নাহার মুন্নির কাছ থেকে শুনি যে জামাত ইসলামী সবসময় সৎ লোকের রাজনীতির কথা বলে, ইসলামী রাজনীতির কথা তো আপনি বলছেনই। ইসলামের রাজনীতি তো আসলে এরকম রাজনীতি না যে বিরোধে জড়িয়ে পড়বে, ক্ষমতার দাপট দেখাবে। এখানে যে ঘটনাটি ঘটলো সেই ঘটনাটিতে আসলে আটকানো যেত, এটা তো হঠাৎ করে ঘটেনি। এখানে যে ঘটনা ঘটেছে এবং এখন সংসদ সদস্য বলছেন তার কন্যা সিজোফ্রেনিয়া আছে। এত সিভিয়ার লেভেলের সিজোফ্রেনিক একজন মানুষকে আসলে এরকম একটি ঘটনা জড়িয়ে পড়ার মতো অবস্থা সৃষ্টি কি করে করতে দেন তারা? তার তো যে কথাটি আসলে এখানে ফজলে হুদা বাবুল বললেন যে তার তো আসলে সেফ জায়গায় থাকার কথা, আপনি কি বলবেন? আমি এখানে যেটা বলছি, এখন কিন্তু ঘটনাটা আমাদের কাছে স্পষ্ট না। আমরা মিডিয়া দেখে এবং আমরা দেখেছি যে এই যে গোলাম রসুল সাহেব উনিও মিডিয়াতে এসে কথা বলেছেন। দুইটা একসাথে যদি আমরা কম্বাইন করে দেখি বিষয়টা এটাই যে উনি যদি এখানে আপনি বললেন যে ক্ষমতার ব্যবহার যদি করতেন তাহলে কিন্তু এটা জনগণ তখন বলতো যে উনি এমপি হয়ে ক্ষমতার ব্যবহার করছেন। উনি কিন্তু খুবই স্বাভাবিকভাবে জিনিসটাকে ট্যাকল করতে চেয়েছেন যে একটা বিরোধ হয়েছে এবং সেই বিরোধটা কিন্তু জনসাধারণের কল্যাণেই ছিল। সেই রাস্তাটা জ্যাম হয়ে থাকে, এই রাস্তার উপরে সমস্ত গার্ডিয়ানরা বসে থাকে। মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছে যে আপনারা গার্ডিয়ানদেরকে ভেতরে স্পেস করে দেন। হ্যাঁ, এক পর্যায়ে হয়তো উভয়ের কথাবার্তায় হয়ে হট্টগোল হতে পারে। সেখানে উনি কিন্তু তার সন্তানকে নিয়ে এসেছেন সেখান থেকে, এবং পরবর্তীতে যে তার বাসায় আক্রমণ করা এবং অন্যান্য আরও যে মব সৃষ্টি করা, এগুলো কিন্তু আসলে সাধারণ জনগণের নামে দলীয়ভাবে এটাকে উস্কে দিয়ে বিষয়টাকে এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং আমি মনে করি পরবর্তীতে আসল ঘটনাটা বেরিয়ে আসবে, কারণ ঘটনাটা তো আজকেই হয়েছে যতটুকু আমি জানি। সেটা আপনারা কালকে আরো স্পষ্ট মিডিয়াতে আসলে সাধারণ জনগণের নামে দলীয়রা এর আগে বিএনপি থেকে যে অভিযোগটা করা হতো সাধারণ শিক্ষার্থীর নামে শিবির বিএনপি থেকে করা হতো, সেটা আমার কথা না। কিন্তু এই বিষয়টা আজকে আমি যতটুকু শুনেছি বিষয়টা এরকমই হয়েছে যে উনি কিন্তু এখানে ক্ষমতার এক্সারসাইজ করতে পারতেন, পাওয়ার এক্সারসাইজ না করে সাধারণভাবে চেয়েছেন প্রশাসনই যেন এটাকে ট্যাকেল করে। যার কারণে এখানে তিনি কি পাওয়ার এক্সারসাইজ করতে পারতেন? তিনি তো করেই ফেললেন। সর্বোচ্চ পাওয়ার এক্সারসাইজ করতে গিয়ে উনি জড়ালেন একজন মানুষকে। ওনার উপরে যে হামলা ওনার পরিবারের উপর করা হয়েছে, ওনার স্ত্রী যখন ওনার মেয়েকে আনতে গিয়েছে স্ত্রীর উপরে হামলা করা হয়েছে, এগুলো তো আপনারা শুনেছেন। সুতরাং এখানে আমি বলবো যে উনি শিকার হয়েছেন। এখানে উনি একটা জনকল্যাণের মূলক রাস্তাটাকে, যেন রাস্তার সুবিধাটা সবার জন্যই, তাই না? রাস্তার জন্য তো শুধু আপনার আমার না, সাধারণ জনগণের জন্য সুবিধা করে দেয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছে। এবং মাদ্রাসায় কিন্তু ওনার কন্ট্রিবিউশন আছে। বলছেন যে সাধারণ মানুষকে দলীয় মানুষকে উস্কে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে ঘটনাটা আমরা যেরকম দেখেছি যে এলাকায় যারা আছে সেই রিপোর্টটা জাতীয় দৈনিকগুলোতে এসেছে। এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে, এলাকাবাসী বিক্ষুব্ধ হয়েছে এবং সেটা উনি যদি ক্ষমতার এক্সারসাইজ করতেন, পাওয়ার খাটাতেন, তাহলে হয়তো দৃশ্যটা এরকম হতো না। তখন আবার বলা হতো যে উনি ওনার দলকে নিয়ে জনতার উপর ঝাঁপিয়ে পড়েছেন। সেজন্য আমরা দেখেছি উনি সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছেন এবং প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।